হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি কুক। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আর আজ আমি নিয়ে চলে এসেছি খুবই মুখরোচক স্বাদের পটেটো চিপস রেসিপি নিয়ে। আর খুবই কম সময়ে এই পটেটো চিপস রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 3টে কাঁচা আলু নিয়েছি। আলুটা প্রথমেই খুব ভালো করে ধুয়ে নিলাম। এবার আমি আলুগুলোকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। আর এই রেসিপিটা তো সন্ধেবেলা চা কফির সঙ্গে এটা করে দেখতে পারেন, সকলে কিন্তু খুব পছন্দ করবে। তো আমি এরকম পাতলা পাতলা স্লাইস করে 3টে আলুই কেটে নিচ্ছি। তো 3টে আলুই আমি কেটে নিয়েছি। আর এই যে এরকম করে স্লাইস করেছি, খুব মোটাও না আবার খুব পাতলাও না। তো এবার আমি আলুগুলোকে একটা প্লেটে নিয়ে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। আর এই পটেটো চিপসটা একটু ঝাল ঝাল তৈরি করব, তাই আমি এখানে লঙ্কা গুঁড়োটা একটু বেশি দিলাম। আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। দিয়ে দিলাম 1/4 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়ো। এখানে হাফ চামচ নিয়েছি গ্রেট করা রসুন। একটা ডিম নিয়েছি, ডিমটা এবার এই আলুর ওপরে দিয়ে দিলাম। এবার অ্যাড করে দিচ্ছি 2 চামচ ময়দা। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। তো আমি এখানে কর্নফ্লাওয়ার দিচ্ছি, আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা চালের গুঁড়ো দিয়ে দেবেন। এবার আমি সমস্ত কিছু আলুর সঙ্গে খুব ভালো করে মেখে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুর স্লাইসগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর তেলটা কিন্তু খুব বেশি গরম করিনি, মিডিয়াম গরম করে আলুগুলো ছেড়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে আলুগুলো ভেজে নেব, এতে করে আলুটা সেদ্ধও হয়ে যাবে। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। তো এই ঝাল ঝাল পটেটোর চিপসটা আরও একটু ঝাল করার জন্য এরকম ওপর থেকে শুকনো লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আর আপনারা কিন্তু এটা স্কিপ করতে পারেন যদি ঝালটা কম খেতে চান। তবে এই পটেটো চিপসটা একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো এক সাইডে আমার হয়ে গেছে, এবার আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আর দু সাইড থেকে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত এগুলোকে ভেজে নেব। তো পটেটো চিপসগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব আর একইভাবে সবগুলো আলু ভেজে নেব। তো সবগুলো পটেটো চিপসই আমার ভাজা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।